মোহাম্মদ রাসূল তো দেশের সার্বভৌমত্ব নিরাপদ রেখে, দেশের আইন ব্যবস্থা সুন্দর রেখে, দেশের মধ্যে গাদ্দারদের ঘরে দেশ থেকে বিতাড়িত করে দেশের সর্বশ্রেণীর, সর্বজাতির, সর্বস্তরের মানুষকে একত্রিতের বাঁধনে বেঁধে মদিনাকে নিরাপদ করার না মোহাম্মদ রাসূল সেই নবীর আদর্শ যার কাছে আছে সে দেশকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে গরিবকে ভালোবাসবে, সেই নবীর আদর্শ যার কাছে আছে সে হিন্দুকে ভালোবাসবে, দলিতকে ভালোবাসবে, আদিবাসীকে ভালোবাসবে, মধ্যকে ভালোবাসবে। আজকের জালিম, আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকের সাইবারা দেখছে মোহাম্মদ রাসূল যদি না থাকে, মোহাম্মদ রাসূলকে যদি ব্যান্ড না করা যায়, মোহাম্মদ রাসূলকে যদি ভুলানো না যায়, তাহলে আমাদের জুলুম খতম হবে, আমাদের অন্যায় খতম হবে, আমাদের যে পুজো করছে, যে মাথায় তিলক দিচ্ছে, যে ঠাকুরকে সেজদা করছে, সেটা হিন্দু ভাইরা করতে পারে, তুমি করছো। আর সেই ব্যক্তিকে আমরা সমর্থন করব, ইমাম সাহেবের সমর্থন করবো। আমি 12 থেকে 14টা মুফতি সাহেবের কাছে ফতোয়া নিচ্ছি। কত বেঈমান হয়ে গেছে, কত মুশরিক হয়ে গেছে। ও মরলেও জানাজার নামাজও পড়া যাবে না বলে দিয়েছে। ও মরলে মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না, এটা মুফতি সাহেবরা বলেছে, আমি নয়। এই শাড়িগুলোকে এরকম ভাঁজ করে দেনা